আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্য ভবন চত্বর। শিয়ালদহে আটকে বিক্ষোভ বেতন বৃদ্ধির দাবিতে আশাকর্মীদের পূর্ব ঘোষিত স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায় কলকাতায়। সকাল থেকে স্বাস্থ্য ভবনের বাইরে লোহার ব্যারিকেড বসিয়ে কড়া পুলিশি ব্যবস্থা নেয় প্রশাসন। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই আশাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ধরপাকড়ও চলে। একই সময় শিয়ালদা স্টেশনেও আশাকর্মীদের একটা বড় অংশ বিক্ষোভে সামিল হন, তবে তাঁদের স্টেশনের বাইরে বেরোতে দেওয়া হয়নি। আরপিএফ পুলিশ স্টেশন চত্বরেই আটকে দেয় আন্দোলনকারীদের। দীর্ঘক্ষণ আটকে থাকার ফলে কয়েকজন আশাকর্মী অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এমনকি উত্তরবঙ্গ থেকেও আশাকর্মীরা এই আন্দোলনে যোগ দিতে কলকাতায় আসেন। বর্ধমান থেকে আসা এক আশাকর্মী সারা রাস্তায় বারবার বাধা দেওয়া হয়েছে এমনটাই দাবি তোলেন। আজ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আমাদের ডেকেছিলেন। আমরা বেতন বৃদ্ধির দাবি জানাতে এসেছিলাম। বর্তমানে 5,250 টাকা বেতন পাই, সেটা বাড়িয়ে অন্তত 15,000 টাকা করার দাবি জানিয়েছি। আশাকর্মীদের অভিযোগ, স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনায় আশ্বাস দেওয়া হলেও তাদের শিয়ালদা স্টেশনে আটকে দেওয়া হয়, ফলে আলোচনা না করেই ফিরে যেতে বাধ্য হন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে রয়েছেন আশাকর্মীরা। বর্তমান বাজার দরে 5,250 টাকায় সংসার চালানো অসম্ভব বলেই দাবি তাদের। তাই ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন নির্ধারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। আমরা করে আমাদের বক্তব্য নেই? আমরা তো দেশের নাগরিক, আমার তো বক্তব্য আছে, সেটা কেন স্বাধীনভাবে আমাকে বলতে দেওয়া হবে না? উনি দেশের নাগরিক, মন্ত্রী, পুলিশরা দেশের নাগরিক, যতই মাইনে বেশি পান, আমারও সমান বাঁচার অধিকার আছে এই দুনিয়ায়। একটা প্রকারও সমান বাঁচার অধিকার। যারা জানে না যে ইকোসিস্টেম আছে, সবার সমান বাঁচার অধিকার আছে, তার টাকা পয়সা আছে তাদের কাছে। কেমন? আর এদিকে আমার নাম কনকলতা আদর। আমাদের আশায় আমরা এসেছি। আমাদের উনি প্রমিস করেছিলেন যে আপনারা এলে আপনাদের কাজ হবে, সেই কারণে আমরা এসেছি। এখন এবার টর্চার করলে হয়? আমরা কেউ কিছু বলতে গেলে আমাদের তুলে বলছে, বাসে করে তুলে নিয়ে যাচ্ছে। আবার কি এগুলো এরকম করা উচিত ছিল? আপনি বলেছিলেন আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছি তো না, আমাদের পুলিশরা ধরে তুলে নিচ্ছে, আমাদেরকে ট্রেনে তুলে নিয়ে চলে যাচ্ছে। তবে আমরা সারা কাজ করছি, আমাদের বেতন বাড়াতে হবে। আশা করি না তাহলে চলবে। আমাদের দাবি, যে দাবিগুলো স্বাস্থ্য ভবনের, ওনারা বলেন আজকে এলে সবকিছু সলিউশন হয়। এখন উনি দেখছি এরকম পুলিশ দিয়ে সরিয়ে দিচ্ছে। আমার নাম শিলেখা রয়। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।